অব্যাহত রয়েছে। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গের মধ্যে ইরানে ভূমিকম্প। হরমুজ বন্ধ আর জ্বালানি স্থাপনায় হামলায় তেল গ্যাসের বিশ্ববাজারে অস্থিরতা। বিকল্প উৎসের খোঁজে বাংলাদেশ। পর্যাপ্ত মজুদ থাকায় দাম বাড়ার শঙ্কা দেখছে না বিপিসি। কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ল 1 মাস, আটকে পড়াদের স্বস্তি। মধ্যপ্রাচ্যের অন্য দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা। 4 দিনে 150 আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। সংবিধান সংস্কার পরিষদের শপথের বৈধতা নিয়েও রুল পাল্টাপাল্টি অভিযোগ। এবং ঢাকার 2 সিটির তহবিলে টাকা নেই, বরাদ্দ চান প্রশাসকরা। সবুজ পরিচ্ছন্ন নগরী গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যের শূন্য পদ ও রেল সেবা নিয়ে আলাদা বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইরান। মার্কিন আগ্রাসনে সর্বোচ্চ নেতা নিহতের প্রতিশোধে মরিয়া ইরান। সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। এদিকে ইরানে আরও বড় আকারে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 700। এর মধ্যে দেশটিতে 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামনির হত্যার প্রতিবাদে অঞ্চল জুড়ে আক্রমণ অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে সৌদি আরবে মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা চালায় ইরান। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার মুখে সৌদি আরব ও কুয়েতে দূতাবাস সেবা সাময়িক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কানাডা ও রিয়াদে দূতাবাস সাময়িক স্থগিত করেছে। কাতার, কুয়েত, বাহরাইন, আমিরাতেও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা। দুবাইয়ে অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয়েছে। ইরানে অব্যাহত রয়েছে হামলা। একের পর এক স্থাপনায় আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলায় বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটির স্কুল ও হাসপাতালে হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের আগ্রাসনের মুখে ইরান আত্মসমর্পণ কিংবা নীরব থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরান প্রতিবেশী দেশে আক্রমণ করছে না, শুধু যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা প্রতিবেশী দেশগুলোর মুখোমুখি নই, সেই সব দেশের ভূখণ্ডে অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে লড়াই করছি। আমরা একই সঙ্গে মোকাবেলা করছি সেই মার্কিনী ও ইসরায়েলিদের যারা দিনরাত নানান উপায়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ভবিষ্যতে ইরানে স্থল অভিযানের জন্য সেনা পাঠানো হতে পারে বলে জানান ট্রাম্প। সে সঙ্গে উপসাগরীয় দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা মার্কিন জনগণের জন্য যে হুমকি তৈরি করেছে তা ধ্বংস করার জন্য আমরা অভিযান চালিয়ে যাব। আমরা 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে এর চেয়ে বেশি লড়াই করে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অনন্তকাল চলবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে বিশ্বের 20% তেল চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। প্রণালী দিয়ে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। গত কয়েকদিনে বেশ কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাদ ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে বৈরুতে হামলায় প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানারের কার্যালয়। হামলার পরও বিকল্প স্থান থেকে সম্প্রচার চালু রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর দাবি, বৈরুতে পৃথক হামলায় তারা প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার আদম আদনান আল ওথমানকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হামলার পরিকল্পনা, সদস্য নিয়োগ ও অস্ত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন। অন্যদিকে হিজবুল্লাহ শীর্ষ গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করলেও এ বিষয়ে এখনও কিছু জানায়নি সংগঠনটি।
এর আগে এদিন ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন পাঠানোর কথা জানায় হিজবুল্লাহ। তাদের দাবি, ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ ছিল হামলার মূল লক্ষ্য। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচে আদ্রে লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 59টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন। তার দাবি, এসব এলাকায় হিজবুল্লাহর কার্যক্রম চলছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াজ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ও সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলার পর লাফিয়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম। একদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে 13%। আর কাতার এনার্জির রাস লাফান কমপ্লেক্সে এলএনজি উৎপাদন বন্ধ করায় ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে গেছে। এদিকে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়েছে। So, welcome to the quick fire presentation. My name is Asbjørn Halsebakke. ভাড়া প্রায় 45% বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। তবে দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। এদিকে সৌদি আরামকো রাস তানুরায় তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। এই প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো। এরপরে ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে জ্বালানির চাহিদার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায়